হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি রিমা। আমি আজকে বানিয়েছি মাংসের পিঠা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বানিয়েছি মাংসের পিঠা। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম 1 চিমটি জিরা, 1 কাপের মতো পেঁয়াজ। এখন এগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা করে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন ভালোভাবে আদা রসুনটা ভেজে নিলাম। দিয়ে দিলাম মাংস। এটা আমার প্রথম ভয়েস ওভার দিয়ে ভিডিও করা, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। তো চলেন ভিডিওটা আবার শুরু করি। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে একটু করে পানি দিয়ে দিব কষানোর জন্য। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কয়েক মিনিটের জন্য। যেহেতু মাংসগুলো আমি খুব ছোট করে কেটেছি, তাই বেশি রান্নার প্রয়োজন নেই। দিয়ে দিলাম ভাজা করে রাখা জিরার গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটুর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায়। ঢাকনা তুলে দিয়ে দিলাম ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। যে আমার ফাইনাল লুক রেডি। এই দাঁড়ান, এখনও শেষ হয় নাই, এখনও তো ফুল রেডি করা বাকি। দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী লবণ। 1 কাপ পানির জন্য আমি প্রায় 1.5 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আটাটা প্রায় রেডি। এখন আটাটা ভালো করে মথে নিচ্ছি আমি। আটা ভালো মেখে নিয়ে ছোট ছোট করে আমি রুটি করে নিলাম। এখন রুটিটাকে আমি ছাঁচের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম মাংসে করার পুর। তারপরে চাপা দিয়ে পেটে গেল এটা। যাক, আরেকটা দেখি এটা সুন্দর হয় কিনা। আপনারা দেখতেই থাকুন হয় কিনা সুন্দর। আবারও দিয়ে দিলাম। বাহ, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন চলেন ভেজে নিয়ে এগুলা। তেল গরম করে দিয়ে দিলাম পিঠা। এ বাবা, মাত্র 2টো বাজতেছিলাম। 2টো বাজলে কি আমার হবে? আমার কর্তা মশাইয়ের জন্য তো লাগবে। আচ্ছা, আগে এই 2টো ভেজে নিই। সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। যাই, এই 2টো নিজের জন্য ভেজে নিলাম। তারপরে এখন আবার কর্তা মশাইয়ের জন্য আমি আরও 3টে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা 2জন মানুষ, বেশি ভাজার আমাদের দরকার নেই। ও পাশটা গোল্ডেন কালার হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। তো খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা শেষ। এখন তুলে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।